আমার ছেড়ে আর কখনো যেও না, আমার ছেড়ে যাবে না তো কোথাও। রাখি ম্যাম, রাখি ম্যাম, রাখি ম্যাম। এইবার ফেসেছে রাখি রয়ের জালে। এটা এটা আপনি কি বলছেন? গোলামি করাতে আমার খুব ভালো লাগে, আর তোমাকেও। তাই তোমাকে আমার গোলাম করে রাখবো বলে আমাকে একে মারতে হলো। এবার যদি তুমি আমার প্রত্যেকটা কথা মেনে না চলো, তাহলে তোমার এই ছবিগুলো আমি পুলিশকে দিয়ে দেব, আর তুমি ফাঁসি কাঠে ঝুলবে। বাঁচতে গেলে তোমাকে আমার সব কথা মেনে চলতে হবে। 3 মিনিট, শুধু 3 মিনিট আছে তোমার কাছে। বাথরুমে যাও, ভালো করে মাথায় ঠান্ডা জল ঢালো, আর তারপর ভাবো যে তুমি আমার গোলামি করতে চাও নাকি ফাঁসি কাঠে ঝুলতে চাও। না, এটা তোমার ছবি নয়, এই ছবিটা আমার স্ত্রীর। আপনার বউ কোথায়? উনি ডাকুন ওনাকে। আমি তোমাকে ওর সঙ্গে দেখা করাতে পারবো না, কারণ ও আমাকে এই পৃথিবীতে একা ছেড়ে চলে গেছে। এত দূরে যে সেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। তুমি জানো, আমার স্ত্রী হিরোইন হতে চেয়েছিল, কিন্তু আমি চাইনি যে ও হিরোইন হোক। আমার জন্য ও নিজের ইচ্ছেগুলোকে খুন করেছিল, কিন্তু ভিতরে ভিতরে ও গুমড়ে মরছিল। আমি ওর কষ্টটা বুঝতে পেরেছিলাম, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমার স্ত্রীর জন্য একটা ফিল্ম বানাবো। আমি সেই ফিল্মের কাজও শুরু করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আমি এই নিউজটা দেবো ওকে ওর বার্থডেতে একটা সারপ্রাইজ গিফট হিসেবে। কিন্তু ও বার্থডের দিন আত্মহত্যা করলো আর আমায় সারপ্রাইজ গিফট দিল, জীবনভর চোখের জলের সারপ্রাইজ গিফট। কিন্তু আমিও সারা জীবন আমার চোখের জল আমার বুকের ভিতরেই চেপে রেখেছি। মানুষের সামনে কখনো প্রকাশ করিনি, কাউকে কিছু বলিনি। কিন্তু সেদিন যখন তোমায় মলে দেখলাম আমি, তখন 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 আমার ভিতরের সব দুঃখ
হঠাৎ বাইরে বেরিয়ে এলো। কষ্ট আবার তাজা হয়ে উঠেছে, আবার তাজা হয়ে উঠেছে আমার কষ্ট। আমায় আমায় তুমি ছেড়ে যাবে না তো? হ্যাঁ, আমি দীপিকা রয়। বাবু আমাকে আপনার সাথে দেখা করতে বলেছিল। ও কোথায়? ও বাবু তো বেশ, আপনি বসুন, ও এখন এসে পড়বে। আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম ঘন্টা বাজে। ও কোথা থেকে আসবে? ও তো ওপরে চলে গেছে। ওপরে? এর মানে হচ্ছে ওপরে স্টুডিওতে। ওপরে আমাদের একটা স্টুডিও আছে না। আপনি আসুন, কি খাবেন আপনি? ঘন্টা বাজে। 1 লাখ টাকার চেক। হ্যাঁ? হ্যাঁ? ও আমাকে বলেছিল আপনি আমাকে অ্যাজ এ হিরোইন সাইন করাবেন, 1 লাখ টাকার চেক দেবেন, আর কাল আউটডোর যাবেন, পরশু শুটিং। এরকম বলেছে বাবু? বাহ বাহ বাহ, বড় এক্সপার্ট হয়ে গেছে বাবু ঘন্টা বাজিয়ে। তাহলে আপনি আমাকে সত্যি নিজের ফিল্মে হিরোইন নেবেন? নেব মানে নিয়েছি ঘন্টা বাজিয়ে। আপনি বসুন এখানে। আপনি উঠুন। হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন। কোথায়? দিন আমাকে 1 লাখ টাকার চেক। ও এই নিন 1 লাখ টাকার চেক। কি নামটা বললেন? দীপিকা রয়। দীপিকা রায়। এই নিন চেক। থ্যাংক ইউ। আর কাল আমরা আউটডোরের জন্য বেরোবো। আমি সব জানি, বাবু আমাকে সব বলে দিয়েছে। সব বলে দিয়েছে ঘন্টা বাজিয়ে। কাল আউটডোর, পরশু শুটিং। কিন্তু একটা প্রবলেম আছে, কি? আমি অ্যাক্টিং পারি না। ওটা নিয়ে ভাবার দরকার নেই, ও নিয়ে চিন্তা করতে হবে না। আমি আছি না, ABC স্বামী, ABC ঐশ্বর্য, বিপাশা, সেলিনা, এদেরকে তো আমি শিখিয়েছি। আপনাকেও শিখিয়ে দেবো। আমি তো পাথরকেও অ্যাক্টিং শেখাতে পারি। ও, আমি চাইছিলাম কিছুদিন অ্যাক্টিং শিখে তারপর যেতাম আউটডোর। ততদিনে তো চেক বাউন্স হয়ে যাবে। কি? ও যেটা বলতে চাইছে যে ফাইন্যান্সারের চেক বাউন্স হয়ে যাবে আর কি। না, yes. ফাইন্যান্সার আমাদের বলে দিয়েছেন যে পরশুর মধ্যে শুটিং শুরু করতে হবে।